ডিয়ার ভিউয়ার্স, আমরা অনেকেই প্রিম্যাচুর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন এরকম মানে সেক্সুয়াল রোগে ভুগি। অর্থাৎ আপনি যেই কন্ডিশনে আপনি ইন্টারকোর্স ভালোভাবে করতে পারবেন না, ওইটাই তো সেক্সুয়াল ডিসফাংশন বা ইরেকটাইল ডিসফাংশন। মূলত কেন হয়? কিছু কিছু কারণে হয়। এর মধ্যে অন্যতম হলো যে পারিপার্শ্বিকতা, কিছু কিছু ঔষধ। যেমন আপনি যদি একটানা লং টাইম এই অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জির ওষুধ খান, আপনার এই প্রবলেমটা হবে। আপনারা যদি অনেকে প্রস্রাব ঘন ঘন হয়, প্রস্রাব আটকে যায়, প্রস্রাব ক্লিয়ার হয় না, এইটার জন্য কিন্তু আমরা অনেক ঔষধ ব্যবহার করি। খেয়াল রাখবেন, যারা এই সকল রোগের ঔষধ বেশি খান, যেমন আমি একটা বলি, ট্যামসোলোসিন গ্রুপের ওষুধ বেশি খান, প্রাজোসিন গ্রুপের ওষুধ বেশি খান, আপনাদের ইরেকটাইল ডিসফাংশন এই রোগটা হতে পারে। অনেক সময় ডাক্তার সাহেবরা বলে, অনেক সময় খেয়াল করে না। আপনি যদি একটানা অনেক দিন প্রেশারের ওষুধ খান, আপনার সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। আপনি যদি অনেক দিন একটানা হার্টের ওষুধ খান, তাহলেও আপনার সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। তবে সেক্সুয়াল ডিসফাংশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো যে আপনি যদি বেশি নার্ভাসনেস ফিল করেন, পার্টনারের সাথে ভালো রিলেশন না থাকে, পার্টনারকে পাত্তা না দেন, তাহলে আপনার এই সেক্সুয়াল ডিসফাংশনটা হতে পারে। তবে শারীরিকভাবে অক্ষম হলে আপনার এই সকল রোগ থেকে কিন্তু চিকিৎসায় ভালো হওয়া যায়।